মধুমিতা। তো আজকে হচ্ছে আমাদের মন্দারমণিতে লাস্ট ডে, সেকেন্ড ডে। তো আমরা কালকেই আবার ফিরে যাচ্ছি। তো আজকে এখন আমরা ব্রেকফাস্ট করতে বেরোবো। আগে ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে আমরা একটু বিচের সাইডে যাবো, ফটো তুলবো। ওয়েদার কিন্তু বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, এরকম হচ্ছে। তো চলো আমাদের রেখে শেষ মানে আজকের দিনটাই। তো দেখতে দেখতে দিন কেটে গেল। এখন আমি রেডি হয়ে গেছি, এই যে ওয়ান পিস করে নিয়েছি, এখানে এই ড্রেসটা পরেছি আর একটা কালার করেছি বাটারফ্লাই। তো চলো এখন খেতে যাওয়া যাক। আগে খেয়ে নিই, তারপরে কি করছি সারাদিন সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন যাই। তো এখন আমরা এসেছি বালুকণার মানে যে রেস্টুরেন্ট আছে সেখানে খাবার খেতে। সকালে বেরোতে পারিনি, সকালে যাইনি। তো এখন আমরা যাবো একটু বিচের ধারে, বাট প্রচুর ঢেউ আছে, দেখি কতটা কি হয়। আগে খাওয়া দাওয়াটা করি, তারপরে আবার ঘুরতেও বেরোবো একটু। তো চলো এখন খাওয়া দাওয়াটাকে। এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে, এখানে পুরি আর এখানে মানে ছোলার ডাল দিয়েছে আর ডিম সিদ্ধ আছে। পুরি সবজি, আর এখানকার মোটামুটি সব খাবারই খুব ভালো। কাল থেকে যা যা খাবার খেয়েছি সব খাবারই খুবই ভালো, এটাও খুবই টেস্টি। আমি এখন সমুদ্রের ধারে, আর প্রচন্ড ঢেউ এসে আছড়ে পড়ছে এদিকে ওদিকে। আমার তো মানে ভয়ই লাগছে এবার সমুদ্র দেখে, কারণ মন্দারমণিতে এত ঢেউ আমি কোনোদিন দেখিনি। আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি পড়তে লেগেছে, মানে বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে, বাট বৃষ্টির মধ্যেও আমরা যাবো হচ্ছে। ছবি টবি তোলা হয়নি, তো সামনে এখানে কয়েকটা ছবি টবি তুলবো। আগে ছবি টবি তুলি আর তোমাদেরকে সমুদ্রটা দেখাই যে কতটা ভয়ঙ্কর। বাপরে বাপ, মানে মন্দারমণিতে এতটা ভয়ঙ্কর সমুদ্র আমি 2 বছর আগে এসে দেখিনি। তোমাদেরকে দেখাই। আর সামনে যেহেতু পূর্ণিমা, তো সেই কারণে আরো এত জলের এরকম ঢেউ। এই যে এতটা ঢেউ, বিশাল ঢেউ, বিশাল। আর জল এসে পুরো আছড়ে পড়ছে, বৃষ্টিও মানে পড়ছে। জ্বর থেকে উঠলাম, এই যে ঢেউ দেখো, জাস্ট মানে কিছু বলার নেই। শোনো একটা, আমি একটু আমার একটা নাম আমি দেখে দাঁড়াই। ভয়ঙ্কর সমুদ্র মানে যাকে বলে, ঠিক সেই রকম ভয়ঙ্কর সমুদ্র। ওই দেখো জলের কিরকম ঢেউ, এই যে জল এত দূর অব্দি আসছে। এই যে আমার একটু নাম ধরো, এই যে এত জুম কেন? ওটা যেতে পারছে না। এর মধ্যে এখন আমরা আশ্রয় নেব, মানে এখানে দাঁড়াতে হবে। প্রচন্ড বৃষ্টি পড়ছে আর প্রচন্ড ঢেউ, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টিতে প্রায় ভিজে ভিজে আমরা গেলাম মার্কেটের সাইডটাতে, যেদিকটা একটু বেশি জমজমাট। তো মার্কেটে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে ব্যাগের প্রচুর কালেকশন ছিল। আর মন্দারমণিতে ঘুরতে গিয়ে সেরকম ঘোরার কোনো জায়গা নেই। এর আগে আমরা সবই ঘুরে নিয়েছি, তাও মানে ঘুরতে যেতাম, বাট বৃষ্টির জন্য সেটাও আমাদের যাওয়া হয়নি। এখানে অনেক ব্যাগের ভালো ভালো কালেকশন ছিল, সেগুলোই দেখছিলাম। তো একটু ঘোরাঘুরির পরে, ফটো তোলার পরে আমরা আবার হোটেলে ফিরে যাই। কপালটা খুব চকচকে, সেই কারণে এবার আমরা সমুদ্রে গিয়ে নামতেও পারিনি, কারণ জোয়ার চলছিল বলে নামতেই দিচ্ছিল না। সমুদ্রের অবস্থা প্রচণ্ড ভয়ঙ্কর। তো আমার বর গেল একটু ভিডিও শ্যুট করার জন্য, তো বেচারাকে একদম সমুদ্রে স্নান করিয়ে পাঠিয়ে দিল। অবস্থা পুরো খারাপ, ঘেমে টেমে একদম। এখন আখের রস খাবো, দিয়ে তারপরে একদম রুমে চলে যাবো। ওখানে গিয়ে সুইমিং পুলেই নামবো। প্রচণ্ড গরম, এখানে যে আখের রস তৈরি হচ্ছে, খুবই গরম। আখের রস রেডি, এখন গরমে একটু ঠান্ডা হওয়ার পালা। হেভি মিষ্টি, পুরো এক ঢোকে আখের রস শেষ। প্রচন্ড গরম। একদম রুমে এসে ফ্রেশ হয়ে নেমে পড়েছি আবার সুইমিং পুলে। এটাকেই সমুদ্র ভেবে আমরা এখানেই নাচানাচি করছি। মন খারাপ করে বসে থেকে তো লাভ নেই। তো এখানে গ্যাহেরি পানি কিংবা ছিলি হুরাজা, তো এই গান আমি নাচছি, আর এই গানটা আমি করেও দিলাম কারণ গানটা চলছিল ওটাই, আর দিলে তো কপিরাইট খাবোই। তো মন খারাপ না করে এখানে আমরা নাচানাচি করে আনন্দ করে নিয়েছি অনেক। মানে আমরা এখন এসেছি আর
আর কি দুপুরে লাঞ্চ করতে এই বালুকোনার যে রেস্টুরেন্ট আছে সেখানে, মানে রুম থেকে একদম পাশেই। কারণ আমাদেরকে ঘরে খাবার দেওয়ার কথা ছিল লাঞ্চটা, বাট দেয়নি, মানে দেরি করছিল অনেক। আমরা 1.5 ঘন্টা আগে মানে পুলে যখন নেমেছিলাম তখন আমরা অর্ডার দিয়েছি, বাট এখনও আমাদেরকে দিতে চাইনি। সে কারণে আমাদের খিদে পেয়েছে বলে আমরা একদম রেস্টুরেন্টে চলে এসেছি। আর এই যে এই পিছনে হচ্ছে আমাদের হোটেলটা, আর এই যে এখানে এসেছি আমরা। তো ততক্ষণ দেখ খাবারটা কতক্ষণে দিচ্ছে দেখি। আমাদের এই যে লাঞ্চের খাবার চলে এসেছে, এখানে ভাত, এই যে বালতির মধ্যে ডাল দিয়েছে, 1 বালতি, তার মধ্যে তো অর্ধেক ডাল নেই। আর এখানে ঝুরঝুরে আলু ভেজা আর চিকেন কষা আছে, ওটা এখনো আসেনি। শুধু ভাতই খাও। চিকেন কষা আমাদের, আর এখানকার মোটামুটি সব খাবারই খুবই টেস্টি। সকালবেলায় এসেছিলাম যেখানে বৃষ্টি পড়ছিল খুবই, যেখানে শ্যুট করবো বলে এলাম, ফটোশ্যুট সেখানে করা হলো না। তো সেখানে আবার এসছি, মানে ফটো তুলেই ছাড়বো। এই যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলোর মধ্যে সকালবেলায় ছবি তুলতে এলাম। আর এত বৃষ্টি আর এত জল ছিল, এখন অনেক জল কমে গেছে, অনেক দূর মানে জল নেমে গেছে, চর পড়ে গেছে, মানে যেরকম ছিল। মানে প্রথমবার যখন এসেছিলাম 2 বছর আগে। আর এখানে প্রচুর লাল কাঁকড়া আছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর প্রচুর চরও পড়েছে অনেকটাই। লাল কাঁকড়া দেখছো কত, বাপরে প্রচুর লাল কাঁকড়া। আর এদিকে ওই যে প্রচুর দূর চর পড়েছে, মানে সকালবেলা তো দেখছিলে এইখানে জল এবং আছাড় মারছিল, আর এখন পুরো জল অনেকটা নেমে গেছে। চলো আরো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মরা না জ্যান্ত, এ মা মরে গেছে তো। এই যে লাল কাঁকড়া মরে পড়ে আছে বলে তুলতে হল। আর এইদিকেও প্রচুর আছে। সকালবেলাতে তো এইদিকে আসাই যাচ্ছিল না, এত মানে জলের ঢেউ ছিল। আর এখন প্রচুর জল নেমে গেছে, এই যে চর পড়ে গেছে, প্রচুর প্রচুর দূর চর পড়েছে। তো চলো এখন কয়েকটা ফটো তুলি, ভিডিও নিই, কারণ সকালবেলায় সেটা হয়নি, এখন তো সেটা করতেই হবে। ওয়েদারটাও খুবই ভালো আছে এখন। তো আমি যে চা ভক্ত সেটা তোমরা খুব ভালো মতোই জানো। তো ফার্স্টেই আমরা গিয়ে তন্দুরি টি দোকানটাতে গেছিলাম, নাম লেখা ছিল, বাট এটা কিন্তু তন্দুরি টি ছিল না, এটা নর্মাল টি ছিল। তো ফার্স্টে গিয়েই সেটা খেলাম, কারণ আমার চা না খেলে মাথা টাথা ধরে যায়, চা খেতে আমি খুব ভালোবাসি। তো ফার্স্টেই চা দিয়ে আমরা শুরু করলাম। তো ঘোরার জায়গা তো সেরকম কিছু নেই, তো মার্কেটটাতেই আমরা ঘুরছিলাম। এখানে অনেক রকমের জিনিস ছিল, আর এই বড় বড় ঝিনুকটা, মানে বড় ঝিনুকগুলো আমার দেখতে খুব ভালো লাগছিল। এখানে অনেক রকমের জিনিস ছিল, তো ঝিনুকটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট নিইনি। এই ব্রেসলেটগুলো 20 টাকা করে বলছে, দেখি। আমি এইগুলো নিয়েছি 4টে, দেখতে সুন্দর লাগলো বেশ। এখানে ছোট ছোট বাটারফ্লাই করা আছে, এখানে দেখা যাচ্ছে না, এই যে ছোট ছোট বাটারফ্লাই করা আছে। এটা আমি নিয়েছি, এখানে আছে। আমি ওই হোয়াইট চাইছি, মানে পিওর হোয়াইট যেটা। এই 4টেই নিই আপাতত। ওইটা তো ফুল, তো আমি এখানে পেয়েছি। ঠিক আছে, এই 4টেই থাক তাহলে। না 1 প্লেট চিংড়ি বলেছ শুধু? কত করে নিল? কোন এই দিকেরটা? 10 টাকা। এগুলো 100 টাকায় 4টে, আর কালকে তো 5টা দিচ্ছিল। তো এই যে এখান থেকে আবার ভেটকি বলা হয়েছে, আমি এখানে আছি। ভেটকি আর একটা কি আমুদি না কোনটা, কোনটা আমুদি না কি? ও এটা আমুদি। এটা কত করে? এটা 50 টাকা প্লেটে 15 পিস। তো চলো ততক্ষণ মাছ ভাজা রেডি হোক, ওটাই খাই। এই আগা খাবি নাকি তা বলে? এই যে আমাদের চিংড়ি মাছ, এটা হচ্ছে 100 টাকায় 4 পিস। এবার এটা খেয়ে দেখি এটার কেমন টেস্ট। এটা মোটামুটি ভালোই লেগেছে, কালকেও খেয়েছি এটা। চিংড়িটা ট্রাই করিনি, তো চিংড়িটা এবার ট্রাই করি। এদিকে অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, কোনো লাইট ফাইট নেই। এই যে ওকেই দেখাই আমি ক্লাসে। চিংড়ি খেয়ে বলো কেমন চিংড়ি রিভিউ, কেমন? ভালো?
ঠিক আছে। এটা হচ্ছে আমুদি মাছ, এটা 50 টাকায় প্লেট, মানে 50 নিল, 50 টাকা প্লেট, 20 পিস। এবার এটা ট্রাই করে দেখি কেমন। চিংড়ি খেলাম, আমুদি খেলাম, আর হচ্ছে এদিকে পমফ্রেট, এই সরি ভেটকি। এবার এটা খেয়ে দেখি। এটাও রাখলাম, সব খাও। এটা ভালো, এটা একটু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমি আমার লাইট ম্যান নিজের মুখে মাছ কিছু দেখা যাচ্ছে না। আমুদিটা তিতো তিতো লাগছে না, আমুদিটা তিতো তিতো লাগছে না। এই যে অরুণ দাদাকে খেতে এসেছি আবার, অরুণ আইসক্রিম, ফেমাস আইসক্রিম। অরুণ আইসক্রিম, এটা কি আইসক্রিমের ফ্লেভার আমি ভুলে গেছি। ব্ল্যাক কারেন্ট আর স্ট্রবেরি, আর এটা কি বললাম? এটা পাইনাপেল আর ভ্যানিলা। ভ্যানিলা ভালো খেতে। এই যে আরেকটা আইসক্রিম, সব আলাদা আলাদা ফ্লেভার। সত্যি ভালো খেতে। কোথায়? আইসক্রিম খাওয়ার পরে আমরা মার্কেটের দোকানগুলোতেই আবার ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ মন্দারমণিতে গিয়ে ঘোরার মতো জায়গা কোথাও নেই। তারপরে আবার বৃষ্টি হচ্ছে, তো কোথায় আর যাবো, তো মার্কেটটাই ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এই ছোট ছোট শঙ্খ দিয়ে এই মূর্তিগুলো ছিল, যেগুলো খুবই ভালো লাগছিল দেখতে। রাধাকৃষ্ণ ছিল, মা কালী ছিল, দুর্গার মূর্তি ছিল, মা লক্ষ্মী ছিল, অনেক রকমই ছিল, যেগুলো কিন্তু প্রাইসটা অনেকটাই মন্দারমণিতে বেশি, যেগুলোতে অনেকটাই বার্গেনিং করতে হয়। তো বার্গেনিং করেছিলাম, বাট আনতে পারিনি, কোনো রকমভাবেই কমে। আর এখানে ইয়াররিংগুলো আমার খুব পছন্দ হয়েছিল, বাট সেগুলোও কিন্তু অনেকটাই বেশি প্রাইস। তো দেখেই চলে এসেছি, কিনি আর নিয়ে ব্রেসলেটটাই নিয়েছি শুধু। দাদা এগুলো প্রাইস কত? দারুণ কাজগুলো। হঠাৎ জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টিতে বাড়ি যাবো কি করে গো? তো আমরা রুমে এলাম এইমাত্র, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমরা মার্কেটে ঘুরছিলাম, বাট এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা ভাবলাম আজকে বাইরেই মানে ডিনারটা করব, বাট সেটাও করা হলো না। মানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন রাত্রেবেলা অসুবিধা হবে, আবার ব্যাগ প্যাকিং করা মানে বাকি আছে। তো সেই জন্য আমরা আবার রুমে ফিরে এলাম। এখন সব যেগুলো ব্যাগ প্যাকিংয়ের আছে ওগুলো কমপ্লিট করব, তারপরে খাবার এখানেই আমাদের বলে আসা হলো, রাত্রেবেলায় এখানে গিয়ে খেয়ে আসবো। এখন দেখি। তো তাই বৃষ্টি হয়েছে যে আমাদের হোটেলের সামনের অবস্থাটা দেখো, ঠিক বন্যা হয়ে যাওয়ার মতো অবস্থা, রাস্তাতে একদম পুরো জল জমে গেছে। তো এখানে মনে হচ্ছে কি বলবো, মানে বৃষ্টিতে ডুবে না যায়। তো যাই হোক, জল টল পেরিয়ে একদম আমরা চলে গেলাম একদম রাতের ডিনার সারতে। আর এবার কিন্তু আমরা ঘরে খাইনি, ঘরে দিয়ে যাবে বলেছিল, বাট আমরা বাইরে গিয়ে খেয়েছি। তো চলো এখন খাবারটা খেয়ে নিই। আমাদের রাতের ডিনার চলে এসছে। এটা কি চিকেন দো পেঁয়াজা, চিকেন দো পেঁয়াজা আর চিকেন বিরিয়ানি। তো চলো এখন খাওয়া যাক। চিকেন বিরিয়ানিটা এখানকার ভালো, কালকেও আমরা খেয়েছি। তো চলো এখন খাওয়া যাক। তো খাওয়া দাওয়ার পর এখন আমি একটু দোলনায় দোল খাচ্ছি এদিকে। নো প্রবলেম। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা এইমাত্র এলাম, এত বৃষ্টি হচ্ছে, মানে বন্যা পুরো। যাই হোক, তো এখন লাগেজটা তখন বলেছিলাম লাগেজটা প্যাক করবো, তখন আমি লাগেজ প্যাক করিনি, সমানে আমি ভিডিও বানিয়ে যাচ্ছিলাম। তো এখন আমি লাগেজটা প্যাক করবো, তারপরে ঘুম, তারপর সকালবেলায় আবার আমরা এখান থেকে ব্যাক করবো। আমরা কাঁথি থেকে দীঘা যাবো না, কাঁথি থেকেই তো হবো নাকি, কাঁথি থেকে আমরা ট্রেন ধরবো। তো সকালে একদম ব্রেকফাস্ট করে একদম এখান থেকে বেরিয়ে যাবো। আর চলো কালকে সকালে একদম তোমাদের সাথে দেখা হবে। এখন ঘুমাই, লাগেজ গোছাই। আমরা সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে লুচি আর এখানে আলুর তরকারি আছে। আমাদের এবার যাওয়ার পালা, আমাদের ট্রিপ কমপ্লিট। তো আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টটা করে এলাম। ব্রেকফাস্ট করেছে, এবার আমাদের অটো কাকু আসবে। আমরা দীঘা যাচ্ছি না, দীঘা থেকেই ট্রেন, কিন্তু দীঘা যাচ্ছি না, আমরা কাঁথি থেকে উঠবো।
তো এখান থেকে কাঁথি যেহেতু কাছে সেজন্য কাঁথি থেকেই উঠবো। তো চলো এখন যাওয়ার পালা, বাড়ি যাই। আবার যেমন লাইফ, কাজ কাজ বাড়ি, কাজ বাড়ি, সেম। তো ট্রেনে উঠে একদম দেখা হচ্ছে। আমাদের অটো কাকু চলে এসেছে, অটো কাকু। আরে ব্যালকনিটা এত ভালো আর এত হাওয়া। এবার আমাদের মন্দারমণিকে টাটা বাই বাই করে বাড়ি ফেরার পালা। বাড়ি তো যেতেই হবে, আবার সবসময় তো আর মানে বাইরে থাকা যায় না, বাড়ি যেতেই হবে। তো চলো নেক্সট প্ল্যান কিন্তু আমাদের আরম্ভ হয়ে গেছে। আর সমুদ্রটাকে যাওয়ার সময় লাস্ট একবার দেখে নিলাম, বেশ মানে উত্তাল সমুদ্র, একদম ভালো লাগছিল, রাস্তা থেকে দেখা যাচ্ছিল। আর যাওয়ার দিন দেখিয়েছিলাম নৌকাগুলো, এগুলো মাছ ধরার নৌকো, যেগুলো সমুদ্রে সব চলে গেছে মাছ ধরতে। তো জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু প্রথম দিন কিন্তু দারুণ লাগছিল। জন্য ওয়েট করছি এখন, 10 মিনিট মতো লেট আছে ট্রেনে, দেখা যাক কখন হাওড়া পৌঁছে। আমাদের ট্রেন আবার আছে 3:15 নাগরাজোর। তো আমার ব্লগ করার এনার্জি চলে গেছে, সেই জন্য আমি ওকে দিয়ে বলা করাচ্ছি এখন। ওকে, নো প্রবলেম। বাকি ব্লগটুকু শেষ ও করবে, আমার আর এনার্জি নেই, আমার একদম ভালো লাগছে না, আমি আবার বাড়ি যাব। আমাদের ট্রেন এখনো আসে, ওই দিক দিয়ে আসবে নাকি? 11:07 এদিক দিয়ে? দেখাচ্ছিল। এবার কতক্ষণ লেট আছে, হয়তো লেট আছে 10-15 মিনিট। তো ট্রেনে যেতে যেতে আমি দেখলাম এখানে প্রচুর পদ্ম গাছ, মানে হয়তো চাষই হয়। পদ্ম ফুলও ছিল খুবই কম, বাট পদ্ম পাতাগুলো ছিল, মাঝে মাঝে ফুল ছিল, বাট দেখতে দারুণ লাগছিল। পদ্ম পাতা কিন্তু খেতে খুব ভালো লাগে, আগে অনেক খেয়েছি। যাই হোক, হাওড়া ঢুকে দেখতে পেলাম বন্দে ভারতকে, আর অনেক কাছ থেকে দেখলাম, বেশ ভালো লাগছিল। কালারটা কিন্তু দারুণ করেছে বন্দে ভারতের। কোনো একদিন বন্দে ভারতেও চাপবো, আর সেদিনও আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো হাওড়া আমরা ঢুকে গেছি, এবার আমরা ইন্টারসিটি ধরে নিয়েছি। তো চলো এবার বাড়ি ফেরার পালা। আর ট্রেনে উঠে কিন্তু মুখ বন্ধ করে রাখা যায় না, খেতেই হবে। তো ঘুগনি খাচ্ছি, ট্রেনের ঘুগনি খেতে কার কার ভালো লাগে বলো, আমার কিন্তু বেশ ভালোই লাগে। এখানে খাওয়া আরম্ভ করেছি, অনেক কিছুই খেয়েছি, আর দুপুরবেলা কিন্তু আমরা লাঞ্চ করিনি, সেই জন্য এইসব খাওয়া। তো চলো এবার আমরা বাড়ি ফিরি, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। টাটা। চালিয়ে যাচ্ছি।